আসসালামু আলাইকুম। আমি নুরুল আহাদ, একজন প্রবাসী লেখক ও গবেষক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই। তো ঈদ উপলক্ষে সবাই আমাদের দেশের যে যে কোনো প্রান্ত থেকে আমরা সাধারণত আমাদের নারীর টানে আমাদের যে দেশের বাড়ি আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কাছে আমরা ছুটে যাই। তো এই ছুটে চলার ক্ষেত্রে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন গুলো, যেমন রেল ব্যবস্থা, মানে যেখানে আপনি ট্রেনের মাধ্যমে যাতায়াত করা সম্ভব সেরকম জায়গাগুলোতে আমরা ট্রেনের মাধ্যমে, কিংবা যে জায়গাগুলোতে বাস সার্ভিস ভালো আমরা সেগুলোতে বাস সার্ভিস ব্যবহারের মাধ্যমে যাতায়াত করে থাকি। তো এই যাতায়াতের সময় আসলে একটি খুব অতি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে বেশ কিছু বাস কোম্পানি আছে যারা মানুষের এই যাতায়াতের যে মৌসুমটা, এটাকে তারা টার্গেট করে রাখে। এবং এক্ষেত্রে তারা মানুষের কাছ থেকে সাধারণ যে ভাড়া বা ন্যায্য ভাড়া, সেটা চাইতে দুই গুণ তিন গুণ কিংবা তারও বেশি পরিমাণ ভাড়া আদায় করে থাকে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন দেশেরকে আসলে বাংলাদেশ সরকারের ভূমিকা কি। দেখুন, বাংলাদেশ সরকার কিন্তু ডিজিটাল বাংলাদেশ নিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগ থেকেই কিন্তু ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা বলে আসছেন। তো ডিজিটাল বাংলাদেশে আমাদের জন্য কিছু অনেক প্রকার তথ্যপত্র অনলাইনে আছে, যদি আমরা সেই তথ্যপত্রগুলো ভালো করে বুঝতে পারি এবং সেই সুযোগগুলো আমরা যদি আমাদের নিজেদের পক্ষে বা নিজেদের ভালো করার জন্য কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের সমাজে চলাফেরা করা অনেকটাই সহজতর হয়ে যাবে। এবং এরকম যে প্রহসনমূলক কাজগুলো হচ্ছে, যেমন ন্যায্য মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায় করা, বিশেষ করে উৎসবের মৌসুমগুলোতে এ ধরনের যে গহিত কর্ম কিংবা দুর্নীতিমূলক কাজগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যেতে বাধ্য। এই জন্য মানে আমাদের সবাইকে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে সচেষ্ট হতে হবে। হুম। তো সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের যে ডিজিটাইজেশন, বাংলাদেশ সরকারের যে প্রত্যেকটি মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তরগুলো আছে তাদের প্রত্যেকটির একটি সুন্দর ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে তথ্যপত্র দেওয়া রয়েছে। ঠিক বাংলাদেশে আপনার কেউ যদি আপনার কাছ থেকে হচ্ছে, বিশেষ করে আন্তজেলার বাসগুলো যদি ঈদ মৌসুমে আপনার কাছ থেকে বেশি পরিমাণ ভাড়া আদায় করে, তাহলে আপনি কোথায় গিয়ে কথা বলতে পারেন বা কাদের রেফারেন্স টেনে আপনি কথা বলতে পারেন, তার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কিংবা বিআরটি এর যে সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি। তো এটি আমাদের বাংলাদেশের যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে, সে মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি আহ, সরকারি দপ্তর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি আপনি চাইলে বাংলাতেও দেখতে পারবেন, আর যারা বাংলা ছাড়া ইংরেজিতেও দেখতে চান তারা চাইলে এখানে ইংলিশের উপরে অপশন আছে, ইংরেজিতে ক্লিক করতে পারবেন। তো আপনাদের যে কাজটা আপনাদের মূলত করতে হবে সেটি হচ্ছে এই ওয়েবসাইটের একদম যে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরবর্তীতে দেখবেন যে ভাড়ার তালিকা নামে একটি ঘর রয়েছে বা আমরা বক্স রয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে কয়েক ধরনের ভাড়া রয়েছে। একটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন সিটির ভাড়া রয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন সিটির ভাড়া রয়েছে, এবার আন্তজেলা ও দূরপাল্লার রুটের বাসগুলোর ভাড়া রয়েছে। তা আমরা এখানে এখন আন্তজেলা ও দূরপাল্লার রুটের বাসের ভাড়ার তালিকাটি মূলত দেখব। তো এই জায়গাতে যখন আপনি হচ্ছে ক্লিক করবেন তখন সেটি নতুন একটি ওয়েব পেজ ওপেন করবে, মানে আরেকটা পেজে যাবে, উইন্ডোতে যাবে। আর সেখানে গেলে দেখবেন যে আমাদের ঢাকা শহর থেকে যে বিভিন্ন রকম যে আন্তজেলাগুলো আছে, যে বিভিন্ন আন্তজেলাগুলোতে বাসগুলো ঢাকা শহরের সাধারণত তিনটি মেইন পয়েন্ট থেকে ছেড়ে দেয়। একটি হচ্ছে গাবতলী বাস টার্মিনাল, আরেকটি হচ্ছে মহাখালী বাস টার্মিনাল, এবার আরেকটি হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। তো আজকের আলোচনার জন্য আমি কুমিল্লা নোয়াখালী অঞ্চল, মূলত নোয়াখালী অঞ্চলের দিকের বাসগুলো নিয়ে কথা বলবো, কারণ যে আমার কিছু পরিচিত মহলের লোকজন যারা এটা বলেছেন যে বিগত কয়েক বছর থেকে আসলে এই রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে দুটো ঈদেই। এবং এই বিষয়টি নিয়ে তারা স্থানীয় যে জেলা প্রশাসন আছে সেখানেও অভিযোগ করেছেন, বাসের মালিকদের কাছেও তারা অভিযোগ করেছেন, মোবাইল কোর্টের কাছেও তারা অভিযোগ আহ, উম, দাখিল করেছেন বলে আমাকে জানিয়েছেন। যদিও বিষয়গুলোর আসলে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ভাড়া যে উচ্চ মূল্যে দাবি করা হচ্ছে এটা নিয়ে বেশ কয়েকটি ফেসবুক পোস্ট হয়েছে, যেখানে কিন্তু বাসের ভাড়ার যে ছবি
টিকিটের ছবি সহ অনেকে হচ্ছে পোস্ট করেছেন। তার মানে বাসের ভাড়া যে উচ্চ মূল্যে নেওয়া হচ্ছে সেটা সত্য বলে আমরা ধরে নিতে পারছি, এবং এ বিষয়ে আসলে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই এই বিষয়টা প্রতি বছরই তারা পুনরাবৃত্তি করছেন। এখন এই ধরনের মানুষগুলোকে আসলে শুধু জরিমানার মাধ্যমে ঠিক করা যায় না। যারা এই ধরনের কাজগুলো করে এদেরকে ঠিক করার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে তাদের যে রুট পারমিট আছে সেটি বাতিল করে দেওয়া। এবং আরো মজার ব্যাপার হচ্ছে নোয়াখালী রুটের যে বাসগুলো আছে তার মধ্যে শতকরা 30 থেকে 40% বাসেরই কোনো যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাধারণত 10 বছর 15 বছর মেয়াদি একটা মেয়াদের পরে বাসগুলোকে আপনার প্রধান সড়কে কিংবা আন্তজেলা রুটে চলার ক্ষেত্রে তাদেরকে অনুপযুক্ত হিসেবে ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে এই রুটে কিন্তু পুরনো বাসগুলোর পরিমাণ সবচাইতে বেশি। কারণ অন্য রুটে যে বাসগুলো সেগুলো কয়েক বছর চলার পর এই রুটে এনে রং করে পুরনো বাসগুলোকে চালিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিটি বাস এই রুটে চেক করার মাধ্যমে অনেকগুলো আহ, বাস যেগুলো আসলে অনুপযুক্ত চলাচলে সেগুলোকে বাদ দেওয়া সম্ভব হবে। এবং এতে আমার মনে হয় যে সাধারণ যাত্রী, সাধারণ যারা আছে তারা এই যে দুর্নীতিবাজ বাস মালিক কর্তৃপক্ষ আছে তাদের হাত থেকে তারা রক্ষা পাবে। তো আসুন আমরা দেখি যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অন্য জেলার বাসগুলোর ভাড়া কেমন আদায় করতে পারে বাস কর্তৃপক্ষ। তো এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন একটি পিডিএফ ফাইল ওপেন হবে যেটি 7 পেজের, বাংলাদেশের যে নানা জেলা, ঢাকার সায়দাবাদ থেকে যে নানা জেলার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় প্রত্যেকটি রুট এখানে আছে, কোনো রুট কিন্তু বাতিল নেই। এবং এটার যে শিরোনাম আপনারা দেখেন, আন্তজেলা ও দূরপাল্লা রুটে আরামদায়ক সার্ভিস প্রদানের নিমিত্ত 51 আসনের স্থলে 40 আসন বিশিষ্ট বাসের সংশোধিত এপ্রিল 2024 ভাড়ার তালিকা। তার মানে এটা যে পুরনো তালিকা তা না, এটা সম্পূর্ণ নতুন, চলতি বছরের এপ্রিল মাসে এটাকে হালনাগাদ করা হয়েছে। এবং সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল বা সায়েদাবাদের আশেপাশে যে টার্মিনাল ইয়েগুলো আছে, বাস কাউন্টারগুলো, সেখান থেকে যে বাসগুলো ছেড়ে যায়। তা আমরা যদি এখানে নোয়াখালী রুটের বাসগুলো দেখি, বিশেষ করে মাইজদি এবং হচ্ছে সোনাপুর রুটের বাসগুলো, তাহলে আমরা মূলত দুটা এখানে হচ্ছে রুট দেখতে পাই। একটা হচ্ছে আমাদের রুট নাম্বার হচ্ছে 55, যেটি ঢাকার সায়েদাবাদ থেকে শুরু করে কুমিল্লা লাকসাম চৌমনি চৌরাস্তা হয়ে মাইজদি এবং হচ্ছে সোনাপুর যায়। আরেকটি রুট যেটা আগে ফলো করা হতো কিন্তু বর্তমানে আসলে সেটা ফলো করা হয় না, সেটি হচ্ছে ঢাকার সায়েদাবাদ থেকে শুরু করে কুমিল্লা ফেনী হয়ে তারপর মাইজদি সোনাপুর পর্যন্ত যেত। তো এখন এবং সেই রুটটির নাম্বার ছিল 59 নাম্বার রুট। কিন্তু বর্তমানে যে রুটটা অনুসরণ করা হচ্ছে সেটি হচ্ছে আপনার 55 নাম্বার রুট। তো এই 55 নাম্বার রুটের ক্ষেত্রে দেখেন যে আদায়যোগ্য ভাড়া যেটা সর্বশেষ ঘর, এবং 55 নাম্বার রুট হচ্ছে এখানে, এটার সহজ থেকে আপনার সরকারি অধিদপ্তর থেকে এটার আহ, যে দূরত্ব সায়দাবাদ থেকে, এটা হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যে 162 কিলোমিটার এটি। এবং এক্ষেত্রে সর্বোচ্চ আদায়যোগ্য ভাড়া বা আদায়যোগ্য ভাড়া হতে পারে 449 টাকা। এখন প্রশ্ন হতে পারে এটা কি এসি বাসের ভাড়া কিংবা নন এসি বাসের ভাড়া। দেখুন এখানে তারা যে বাসের ভাড়াটি উল্লেখ করেছেন, এখানে বিআরটিএ কিন্তু তারা এসি এবং নন এসি বাসের মধ্যে তারা সুস্পষ্ট কোনো পার্থক্য টানেনি। এটি বেশি গুরুত্বপূর্ণ। তার মানে তারা এসি এবং নন এসি বাসকে সমগ্র অর্থে তারা এটাকে বাস হিসেবে তুলনা করেছেন। তো সেই হিসেবে তারা আসলে যে ভাড়াটা এখানে উল্লেখ করেছেন 449 টাকা, তাহলে এটার সাথে হয়তো আপনি আরো 10 টাকা বাড়তি করে সেটা 500 টাকা বা 450 টাকা করে আপনারা 1 টাকা যোগ করে 450 টাকা করতে পারেন, বা সর্বোচ্চ 50 টাকা যোগ করে 500 টাকা ভাড়া আপনারা নিতে পারেন যদি আপনাদের মুনাফা অর্জনের অতি লাভ ইচ্ছে থাকে। কিন্তু সে জায়গায় যদি আপনারা এই নন এসির ভাড়া 900 টাকা নেন ঈদের আগে, এবং এসি বাসগুলোর ভাড়া 1000, 1200, 1300, 1400 এরকম করে নেন, তাহলে এটা আসলে কোনো সভ্য আহ একটি প্র্যাকটিসের উদাহরণ বা হতে পারে না। তো এক্ষেত্রে আমি বলবো যারা ভুক্তভোগী আছেন, যারা যাত্রীগণ আছেন, এইটি আপনাদেরকেই আপনাদের নিজেদেরকে আসলে এই জিনিসটি সমাধানের চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে প্রথম উপায় হলো সরকারের বেশ কয়েকটি দপ্তরে এটা নিয়ে আপনাকে অভিযোগ দিতে হবে। শুধু জেলা প্রশাসন কর্তৃপক্ষের কাছে অথবা বাস কর্তৃপক্ষের কাছে নালিশ করলেই হবে না, কিংবা মোবাইল কোর্টের কাছে নালিশ করতে হবে না। আপনারা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বরাবর অনলাইনে অভিযোগ দাখিল করবেন। তারপরে জেলা প্রশাসনও করবেন, বিআরটি এর কাছেও করবেন, এবং যদি মালিক কর্তৃপক্ষের কাছে কিংবা মোবাইল কোর্টের কাছে প্রয়োজন হয় তাহলে তাদের কাছেও আপনারা
আপনার অভিযোগ দাখিল করবেন। এছাড়াও এই জিনিসটা আপনারা যে বাংলাদেশ জাতীয় ভোক্তা আন্দোলন অধিদপ্তর আছে, তাদের কাছেও আপনারা এটার অভিযোগ দাখিল করতে পারেন। কারণ এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলা প্রয়োজন। দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের, আমাদের মানুষের, সাধারণ মানুষের কষ্টগুলো উনি দূর করতে উনি চেষ্টা করে যাচ্ছেন। এবং উনি দেখেন সরকারিভাবে কিন্তু আদেশযোগ্য ভাড়ার একটি তালিকাও আছে। কিন্তু কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকারের এই আইন বা এই যে নির্দেশনা না মেনে চলে, তাহলে সুস্পষ্টভাবেই সে সরকারের এবং দেশের ভালো চায় না। সে সাধারণ মানুষের ভালো চায় না, সরকারেরও নিয়ম কানুনে সে তোয়াক্কা করে না। তো এমন মানুষগুলো অবশ্যই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বুকে লালন পালন করে না। তাই এদেরকে ভুয়া মানুষ হিসেবে আমাদের চিহ্নিত করা প্রয়োজন। এরা আসলে সঠিক মানুষ নয়। এবং এই এই মানুষদের বিরুদ্ধে আমাদের কথা বলা প্রয়োজন। আশা করছি সবাই এই বিষয়টি নিয়ে সচেষ্ট হবেন, যেন ন্যায্য যে ভাড়া, সে ন্যায্য ভাড়া যারা দাবি করুক, কিংবা ঈদ উপলক্ষে তারা 50 টাকা বাড়তি নিতে পারে। কিন্তু 50 টাকার উপরে যদি আর বেশি টাকা নেয়, তাহলে সেটি আসলে আর তখন আর মানে ঈদের যেটাকে বকশিস বলা হয়, বকশিস থাকে না, তখন সেটা এক ধরনের পোষণ হয়ে যায়। তো আশা করছি সবাই বিষয়টি নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবেন, কারণ এটা আসলে কথা বলা আমাদের সবার প্রয়োজন। সরকার যে বিষয়টি আদায়যোগ্য ভাড়া হিসেবে উল্লেখ করে দিয়েছেন, এটা সবার মানতে হবে, এটা মানতে তারা বাধ্য। কারণ এটা সরকারি দপ্তর থেকে দিয়েছে, এটা কোনো ব্যক্তিগত জায়গা থেকে এই জিনিসটা তৈরি করা হয়নি। তো যারা এই বিষয়টি মানছে না, তাদেরকে এটা যেন তারা মেনে চলে, তার জন্য তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্তরিক আবেদন জানাবো। এবং প্রযোজ্য ক্ষেত্রে যারা এই যে আদায়যোগ্য ভাড়া আছে, তারা সেটা সেটা না রেখে তারা বেশি ভাড়া আহ, সাধারণ মানুষ থেকে যদি দাবি করে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত হবে সেই সংশ্লিষ্ট বাসের যে রুট পারমিট আছে সেটি বাতিল করে দেওয়া, এবং তাদের বাসগুলো সরকারিভাবে হচ্ছে সিজ করে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। এবং পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা স্বপ্ন দেখে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতেও আমাদের সবাই ভালোভাবে কাজ করতে পারবেন, একতাবদ্ধ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।